আমাদের ফিলোসফির জায়গার যে পরিবর্তন এসছে সেটা আমি আরেকবার একটু পরিষ্কার করে বলতে চাই যে আমাদের সরকারের প্রথম কথা হচ্ছে যে এই বাংলাদেশটা আসলে সবার, এখানে ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আপনারা কি কখনো দেখেছেন সেহরি নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় বা এদের কোনো প্রোগ্রাম দেখেননি? বা ধরেন বৌদ্ধ পূর্ণিমা নিয়ে আমি দেখি না, আমার মনে পড়ে না। এবং এটা যে আমরা দেখি নাই, এর একটা কারণ আছে। এর কারণ হচ্ছে আমরা এতকাল সংস্কৃতিটাকে একটা ন্যারো জায়গা থেকে দেখেছি। আমরা দেখেছি গান, বাজনা, নাচ, সিনেমা, দ্যাটস অল সংস্কৃতি। এবং যাহা কিছু ইসলামী তাহা কিছুকে আমরা আর আমাদের সংস্কৃতির অংশ বানাতে কুণ্ঠাবোধ করেছি। কিছু মানুষ এগুলো পরিবর্তন করার চেষ্টা করেছিল, তাদের মধ্যে আমরা আমাদের মতো করে ছোটো ছোটো কাজ করেছি। আমি আমার টেলিভিশন ছবির মাধ্যমে করেছি। জামিল ভাই, আপনার যদি অনেকের মনে থাকবে 92 সালে বা 92 সালে বোধহয় বিষাদ সিন্ধুর মতো কাজ করেছিলেন। ওই সময় মঞ্চে ইসলামী মিথ আনার কারণে জামিল ভাইকে জামাত শিবির বলা হয়েছিল। আবার জামাত শিবিরের অনেকেও, আমি জানি না ওনার এটা দেখেছি কিনা, কিন্তু ওনাকে এই ট্যাগটা দেওয়া হয়েছিল। এখন আমি এই গল্পটা বললাম এটা বোঝানোর জন্য যে আমাদের সরকার এবং আমাদের যতগুলো দপ্তর আছে, আমরা প্রত্যেকেই একটা বিষয় পরিষ্কার যে আমাদের সাংস্কৃতিক পলিসির মূলে থাকবে যে বহুজন, বহু ধর্ম, বহু ভাষা, সবার সংস্কৃতি এবং সবার সংস্কৃতিকে আমরা বিকাশ ঘটানোর জন্য কাজ করতে চাই। আমরা ওন করি সব কিছু। সো এখন আমরা আমাদের শ্যামা আপাকে বলবো অন দ্যাট নোট আমরা আরেকটু যুক্ত করি যে আমরা 7টা প্রায়োরিটি প্রজেক্ট যেটা বলছি, এটা হচ্ছে আমাদের যে নিয়মিত কার্যক্রম তার বাইরে সরকারের কিছু প্রায়োরিটি সেট করা আছে কিছু কর্মসূচির কারণে। তো সেই কর্মসূচিগুলো নিয়ে যে প্রায়োরিটিগুলো সেট করা হয়েছে, সেই প্রায়োরিটিতে আমরা কী কী প্রোগ্রামগুলো করছি, যেগুলো কিছু শিল্পকলা একাডেমি বাস্তবায়ন করবে, কিছু নজরুল একাডেমি করবে, কিছু হয়তো বাংলা একাডেমি করবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ধরা যাক এই যে 8টা বিভাগীয় শহরে ওয়ার্কশপ হবে, ফিল্ম মেকিং ওয়ার্কশপ, আপনার ভিজুয়াল কন্টেন্ট বলছি। সেখানে বাংলাদেশের শীর্ষ নির্মাতারা যাবে, তারা ওয়ার্কশপ করাবে। আমি মনে করি যে মানে জাস্ট উদাহরণ দিয়ে বলছি যে কোনো একজন আমাদের খ্যাতিমান ফিল্ম মেকার বাংলাদেশের তরুণদের কাছে গ্রহণযোগ্য, তারা যদি একটা বিভাগীয় শহরে যায়, ওই শহরের মধ্যে এক ধরনের কী বলে নতুন প্রাণের স্পন্দন তৈরি করবে। এবং ওই ওয়ার্কশপ থেকে আমরা একটা 40 মিনিটের শর্ট ফিল্ম পাবো, বা যেটাকে ভিজুয়াল কন্টেন্ট বলা হচ্ছে। এর বাইরে 8টা থিয়েটার প্রোডাকশন যেটা তৈরি করা হবে, এটা নিয়েও আলাপ আলোচনা শুরু করবে শিল্প একাডেমি। আর নজরুলের গান নিয়ে এটাও জুলাইতে রিলিজ করা হবে, একটা রক অ্যালবাম করা হবে অ্যাকচুয়ালি। মানে আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে রবীন্দ্রনাথের গান এখনকার প্রজন্মের কাছে পৌঁছানোর পিছনে কিন্তু অর্ণবের ওই অ্যালবামটার একটা বিশাল ভূমিকা ছিল। নজরুলের গানের ক্ষেত্রে আমি মনে করি যে এই ভূমিকাটা এখন পর্যন্ত মিসিং আছে। শিবলি ভাই এই বিষয়ে কাজ করছেন অলরেডি। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যান্ড যারা আছে, রক ব্যান্ড, ওদের সঙ্গে কথা বলে একটা রক অ্যালবাম তৈরি করবে, এবং রক অ্যালবাম পাবলিকেশন উপলক্ষে ঢাকায় একটা সেন্ট্রাল কনসার্ট হবে, যেটা আমরা ব্রডকাস্ট করব কান্ট্রি ওয়াইড। আর তারুণ্যের উৎসবটা আমি একটু ব্যাখ্যা দিই। তারুণ্যের উৎসবটা হচ্ছে যে যেটা বিপিএলের সহযোগিতা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, যুব ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, আরও কয়েকটা মন্ত্রণালয়ের সহযোগিতায়। এটা প্রায় দেড় মাসের মতোই হবে। ওখানে আমরা কালচারাল যে প্রোগ্রামগুলো হবে সেটা নিয়ে পার্টিসিপেট করবো আমরা, আমাদের সঙ্গে সহযোগিতা করবে শিল্প একাডেমি এবং অন্যান্য যারা আছেন। ডিজিটাল ওরাল হিস্ট্রি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ান। আপনারা জানেন যে অপরাধীর প্রথম লক্ষ্য থাকে অপরাধের চিহ্ন মুছে ফেলা, এবং আপনি দেখবেন যে অপরাধী ফার্স্ট যে কাজটা করে সেটা হচ্ছে অস্বীকার করে, ডিনায়াল। আপনি যদি বাংলাদেশে যারা গণহত্যা ঘটিয়েছে জুলাইতে, তাদের এখনকার কার্যক্রম দেখেন, তারা এখনও অস্বীকারের উপরে আছে। তারা কিন্তু কেউ স্বীকার করেনি। আপনি কিন্তু শোনেননি যে কেউ স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে। নো, তারা এটা ক্ষমা চাচ্ছে না। এই যে অস্বীকার করা, এটা হচ্ছে অপরাধীর একটা প্রথম কাজ। এখন এইটাকে আমরা কাউন্টার দেওয়ার জন্য কি করব? শুধু বিবৃতি দিয়ে কাউন্টার দিলে হবে না, কিছু কাউন্টার দিতে হবে ক্রিয়েটিভ ওয়েতে, যেটা এই যে 8টা ভিজুয়াল কন্টেন্ট হবে, এবং যে ওখানে যে 8টা ওয়ার্কশপ হবে, এখান থেকে 80টা ফিল্ম মেকার বেরোবে, ছেলে মেয়ে, এবং তারা কিন্তু বের হয়ে বসে থাকবে না। ফিল্ম বা যে কোনো শিক্ষার আগুনটা হচ্ছে আপনি একবার শিখে ফেললে আপনাকে প্রকাশ করতে চাইবেন। আমাদের এই 8টা কন্টেন্টের বাইরেও তারা তাদের নিজেদের ছবি বানাতে থাকবে। অ্যান্ড আই বিলিভ যে এইটা এক ধরনের সাংস্কৃতিক উন্মাদনা তৈরি করতে পারে।